আলাদা করে দিতে হয় না। হরে কৃষ্ণ। আলাদা করে ভগবত সেবার প্রয়োজন হয় না, এটা অতীব গুরুত্ব। অনেক দূরের, অনেক সন্দেহ রাখা যাবে না। এক এক অক্ষে এক, এক অক্ষে এক যখন এক হয়, আমি ভগবত সেবা দিব, বৈষ্ণব সেবা দিব। বাঞ্ছা কি? বৈষ্ণব সেবার, ভগবত সেবা। ভগবত সেবা তুমি বিগ্রহতে দেবা। ভগবান সেবা বিগ্রহ দিবে, বিগ্রহ সম্মুখে দিলে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। মহাপ্রভু বলেছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণে। এই বিগ্রহ রূপী সেবা করলে ভগবত সেবা হবে। এটা বিগ্রহের মাঝে দেখে নে, বিগ্রহের মাঝে ভগবানকে তুমি আপন করে নিতে পারবে না। ভগবানকে আমি ধরব, আমার দেহটা কি সূচি অসুচি এগুলো বিচার আসে না। ঠাকুরের আসনকে যখন তখন ধরা যায়? বিচার করতে হয়, হ্যাঁ, বিচার করে ধরতে হয়। আমি পুত পবিত্র স্নান আনিক সেরে তখন ঠাকুর সেবা দিবার জন্য প্রস্তুত থাকি। আর ওই ঠাকুর যদি তোমার সাথে যুক্ত হয়ে যায়, আর ঠাকুরকে যদি তোমার সাথে যুক্ত রাখতে পারো, তখন কি আর সূচি অসুচি থাকে? হরে কৃষ্ণ, থাকে নাকি? তখন কিন্তু সূচি আর অসুচি থাকে না। আমরা জীব আর পরম মিশ্রিত দেহ। এই দেহটার চামের নিচে রক্ত আছে, আর রক্তের সাথে মিশে আছে মাংস, আর মাংসের মাঝে অস্থি হাড় আছে, আর হাড়ের মাঝে মজ্জা আছে, আর মজ্জার মাঝ দিয়ে অতীব সূক্ষ্ম সূক্ষ্ম জীব আমাদের ভিতরে আছে। কিন্তু যেটা ভিতরে যখন এটা আঘাত করা হলো, অর্থাৎ কেটে ভিটে গেল, তখন এখানে কি পচন ধরবে। বাহিরের সংযোগ যখন একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু একটা সমস্যা। গুরু ভজন অতি গোপন, ভগবত ভজন অতি গোপন, জানো না রে মন, সাপের মাথায় মনি আছে জানে রসিকজন। অতীব ভজন তত্ত্ব, অতীব গুরু তত্ত্ব, যাহাকে বোঝার জন্য এত সহজ না। যত সহজ ভাবছ এত সহজ না। এত সহজ না। সারা বছর যা কিছু খেলাম, চললাম, ফিরলাম, দামোদর মাস পারলাম, ভগবানকে লাভ করলাম, ব্যথা পেও না কেউ, ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এত সহজ না। বৈশাখ মাসে একটু তুলসীতে জল দিলাম, ভগবানকে পেয়ে গেলাম, তো সহজ না। মাঘ মাসে প্রাত স্নান করে ঠাকুরের চরণে তুলসী দিলাম, আর যা খুশি তাই করলাম, তা না, অত সহজ না। সমস্ত মূল তত্ত্বর আগে তোমার তিনটি তত্ত্ব আগে জানতে হবে, বুঝতে হবে, ভালো করে, ভালোভাবে বুঝতে হবে। আত্মতত্ত্ব, পরম তত্ত্ব আর গুরু তত্ত্ব, এই তিনটি তত্ত্বের সাথে যুক্ত হতে হবে। তিনটি তত্ত্বের সাথে যখন যুক্ত হব, তখন কিন্তু আর আমার পরের দোষ ধরার সময় থাকবে না। কিরা কি করলো এটা আমার দেখার সুযোগ আর আমার থাকবে না। আমি কি করলাম এটাই আমার ভাবতে ভাবতে দিন চলে যাবে, আমি পরের ভাবনা আর ভাবতে পারবো না। তো সর্বসময় পরের ভাবনা ভাবতেছি, অমুক কি করলো, অমুক এটা করছে, ওর অন্যায়, ওর ভুল হয়েছে। ওই পরের ভুলটা ধরার সময় আমি পাই, কিন্তু আমি যে শত শত ভুল করতেছি, কিন্তু আমার ভুলটা আমি কখনো স্বীকারই করি না। ধরা তো দূরের কথা, স্বীকারই করি না। নিজের ভুলটা যেদিন আমি স্বীকার করতে পারবো, নিজের ভুলটা যখন আমি নিজের ভুলটাকে যখন আমি বুঝতে শিখবো, নিজের ভুলটাকে আমি শুধরাইতে শিখবো, তখনই আমার চিত্র শুদ্ধ হবার একটা রাস্তা আমার খুঁজে পাওয়া হবে।
অপরের দোষ না ধরে নিজেকে শোধনের জন্য এজন্য সাধুসঙ্গ করার অত্যন্ত উর্দু, ফার্সি, হিন্দি, ইংরাজি, সংস্কৃত সমস্ত ভাষার পারদর্শী ছিলেন তিনি। হোসেন শাহী বাদশাহ রাজমন্ত্রী ছিলেন। তিনি সর্ববৈভব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন বৈষ্ণবত্ব জানার জন্য। তখন মহাপ্রভু তাকে তিনটি কথা বলেছিলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এ তিন কর্মবিনে নহে সনাতন। তিনটি কথা, নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবা। তত্ত্ব কোথায় দাঁড়ালো? তত্ত্ব কিন্তু এই তিন জায়গায় দাঁড়ালো। যত শাস্ত্র ঘাটেন আপনি, যত শাস্ত্র জানেন, আর সমস্ত শাস্ত্রের মূলত গুরু তত্ত্ব কিন্তু এই তিনটি। ওই তিন জায়গাতেই দাঁড়াতে হবে। সমস্ত সাধু মহাত্মা জ্ঞানী গুণী যারাই কিছু আছে ওই তিন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। মহাপ্রভু কেন বলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এ তিন কর্মবিনে নহে সনাতন। নামে রুচি, জীবের প্রতি দয়া আর বৈষ্ণব সেবা। এখানে আজ গৃহ তিনটি কর্মেই প্রকাশ। নামের প্রতি শ্রদ্ধা জানিসি বিদয় তিনি ব্রত পালন করতেছে, আর ব্রত পালন করে ব্রতর কর্তব্য উদযাপন করা যে বিধি, এজন্য কি ভক্ত সেবার আয়োজন করেছে। জীবের প্রতি শ্রদ্ধা সমর্পণ করে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিনটি কর্মের প্রাধান্য দেবার জন্য আজ আমাদের গৃহস্বামীও এই পাপন সাহা, বিজয় সাহা, এরা তিন ভাই মিলিত হয়ে আজ তার গৃহে সাহা, তাদের গৃহে বৈষ্ণব সেবার, যার বাবা যেটা যমক ছিলেন, আমাদের গ্রামের সম্পদ। আর নয় মুর্শিদপুর এসেছে, কিন্তু গ্রামের অস্তিত্ব তো আর ভোলা যাওয়া যায় না। এখানে নাই, এসেছি, যাই গুরু। তাহলে তাদের পিতৃপুরুষরাও কিন্তু এই তীর্থ আত্মা, তারাও কিন্তু দর্শন করতেছে। এই মহাপ্রসাদের সৌভাগ্য কিন্তু তাদেরও লাভ হবে। স্বভাব নিয়া সহিষ্ণুতা হব এবং বৈষ্ণবকে সম্মান করতে পারবো, কৃষ্ণ ভক্তকে সম্মান করতে পারবো, এমন দিনতা আমার কবে হবে? আমি যে পণ্ডিত, আমি যে রাজমন্ত্রী, তৎকালীন সময় আমাদের বাংলায় এদের মতন শিক্ষিত আর ছিল না। কেন ব্যক্তি প্রভুর কৃপা প্রসাদ লাভ করার জন্য চন্দ্রশেখরের বাড়িতে যখন এলেন, তখন এই ভাব প্রকাশ হলো। ওখান থেকে ওরা বৃন্দাবনে চলে যায়, সমস্ত বিষয় বৈভব যা কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর আদেশে সরগোস্বামী এই রূপ সনাতন দুই ভাই বৃন্দাবনে গিয়ে মহাপ্রভু আদেশ দিলেন, সমস্ত বৃন্দাবনে গুপ্ত তীর্থ আদিকে রক্ষা করার জন্য তোমরা প্রস্তুতি হও। এরা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে সমস্ত গুপ্ত তীর্থ আদিকে রক্ষা করেছে। আজ আমরা বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য পেয়েছি। আর যদি এদের মহাপ্রভু না পাঠাতো, আর মহাপ্রভু জগতে না কৃপা করে আসতো, আমাদেরও কোনো অস্তিত্ব হরে কৃষ্ণ থাকতো না। একটা সম্বল রেখে গেছেন প্রভু, হরের নাম হরের নাম, হরের নামেই কেবলাম কলৌ নাস্তিব নাস্তিব জীবের গতি অন্যথা। যেখানে যেভাবেই থাকো এই হরিনামকে আশ্রয় করে, হরিনামকে অবলম্বন করেই আমাদের চলতে হবে, হরিনামকে আশ্রয় নিয়ে থাকতে হবে। হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনামকে আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ। কার্তিক মাস দামোদর ব্রত, বিজয় একাদশী হতে উত্থান একাদশী পর্যন্ত নিয়ম সেবা। এই মাসের অনেক নাম আছে। কেউ বিজয় একাদশী হতে ধরেছেন, কেউ লক্ষ্মী পূর্ণিমা হতে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হতে রাস পূর্ণিমা পর্যন্ত, কেহ আবার আশ্বিন মাসের সংক্রান্তির থেকে কার্তিক মাসের পয়লা দিন থেকে কার্তিক। এই যে আমাদের
নানা বিধি, নানা মত, নানা পথ, কে কোনটা করবে, কে কোন ভাবে চলবে। তাহলে সমস্ত বাক্যের আগে আমাদের কি, আমাদের শাস্ত্রে গ্রন্থে যেটা আছে, তিনটাই গ্রন্থ আছে, আর সমস্ত বাক্যের অগ্রে হচ্ছে কি আমাদের একাদশী করবারও মনে রুচি আকাঙ্ক্ষা থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় কাজকর্ম করি তো কোনো স্থানে গিয়ে ওই একাদশীর লোকজন পাই, এমন এমন স্থানে আছে একাদশীর লোকজন নেই, একাদশী কি তারা জানেই না, এখনো আছে। একাদশীর আগের দিন নিরামিষ, একাদশীর দিন উপবাস, পরের দিনও নিরামিষ, কিন্তু আমাদের নিয়মিত ভাবে পালন করা যায় না। আমি কি কাজ করতে পারি, কেমন ভাবে চলতে পারি? তখন আমি তাকে বললাম যে তুমি যখন দীক্ষা নিয়েছো তাহলে তোমার বাক্যটা গুরুর কাছ থেকে নেওয়াই ভুল বলছি নাকি? গুরুর কাছ থেকে নেওয়া ভালো। এই গুরুর কাছ থেকে তুমি যেরূপেই তাকে গুরু করেছো, কিন্তু আমি তোমাকে একটা উপদেশ দিলাম, ওই উপদেশটা তোমার মনোগত হবে না, আর ওটা হয়তো তোমার মনোগত হবে না, হয়তো তোমার নিষ্ঠা আসবে না। কি নিষ্ঠা আসলো, কিন্তু পালন করতে তোমার কষ্ট হবে। কিন্তু সমস্ত বাক্যে তোমার যদি গুরুদেব বলে যে বাবা তোমার একাদশী করা লাগবে না, ওই পাশটা সে দিতে পারে। এখন যারা অর্ধ গুরু ভক্ত, যে গুরু বাক্যকে পূর্ণভাবে বিশ্বাস করে না, অর্ধ গুরু বাক্য মানে গুরুও মানে ওই একজনের বলা বলিতে মন্ত্র নিয়েছি এজন্য গুরু হয়েছে, ইচ্ছা করে নেই, উনি বলছে তাই নিছি, এই জন্য আমার গুরু। ওনার প্রতি আমার, ওনার আচরণ চলাচলতির মধ্যে আমার নিষ্ঠা নাই, মানে ভালো লাগে না। কিন্তু গুরুদেব তবু আসে, তাকে একটা প্রণাম করার দরকার, বার্ষিক দেওয়ার দরকার, দেই। কিন্তু গুরু বস্তু কি এটা কিন্তু তার ভিতরে আসে না, রাখে না, জানে না। লৌকিক দেখানোর জন্য গুরু, এই যে অর্ধ গুরু ভক্ত, এরা কিন্তু কোনোদিনও গুরু কৃপা লাভ করার পাত্র হবে না। গুরু বাক্যটা নিষ্ঠার সাথে, তাই প্রথমে বলেছি গুরু হচ্ছে তোমার জন্মান্তরের সাথী। তোমার বাবা মা কিন্তু তোমার জন্মান্তরের সাথী নয়, তোমার এ জন্মের কর্মফলে, পূর্বজন্মের কর্মফলে আজ সুশীল বোস আমার বাবা হয়েছে। আমার এ জন্মে যদি আমার কিছু কর্ম, সুকৃতি কর্ম থাকে, আমি পরজন্মে কি হব না হব সেটা তো সে কুলে আমার বাবা নাও যেতে পারে, সে কুলে আমার বাবা নাও থাকতে পারে। কর্ম, গীতার প্রাধান্য দিয়েছে কর্ম কি, গীতার উদ্দেশ্য হচ্ছে কর্ম শুদ্ধ করতে হবে। জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো। কর্মটা যদি সঠিক হয় তখন তার জন্মটা যাই কুলেই হোক, মুচির ছেলে হোক, তাতে আপত্তি নেই, কিন্তু তার কর্মটাকে সঠিক রাখতে হবে। আর কর্ম যদি সঠিক থাকে তিনি কর্মের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। আর কর্ম যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তিনি পিছল খেয়ে পড়ে যাবে। অর্ধ গুরু সত্তা, যে মন্ত্র নেওয়ার দরকার নিয়েছি, গুরু তত্ত্ব কিছু মানি না, সময় পাই না। আমরা সময় পাই কিন্তু কাজে খাটাই না, সময়টাকে পাই কিন্তু সময়টাকে কাজে ব্যয় করতে পারি না, ইচ্ছা নেই। তুই অর্ধভাবে চলা যাবে না, পূর্ণভাবে গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করি অক্ষ, না করি অন্য আশ, শ্রী গুরু চরণের অতি, এই মোর উত্তম গতি, যে প্রসাদে মিলিবে জীবের সর্বআশ। সর্ব আশা বাসনা পূর্ণ হবে এই গুরু বৈষ্ণবের প্রসাদ, উশিষ্ট প্রসাদে গ্রহণ করলে। সেই জন্য তাকে বললাম তুমি গুরু বাক্যটা গ্রহণ করো। গুরুদেব যদি বলে তোমার একাদশী করা লাগবে না, তোমার করা লাগবে না, সার্টিফিকেটটা চিনি দেবে। তখন যদি বলি ওই গুসাই বলছে আমার একাদশী করা লাগবে না, ওটা তোমার জন্য বলছে, আমাকে তো বলে না। হরে কৃষ্ণ। ঘরে যদি চাউল কম থাকে, কোনো সন্তান যদি ভাত ছাড়া না থাকতে পারে, মা কিন্তু না খেয়ে ভাত করা রেখে দেয়, আমার অমুক খাবে, তাই না? তোমার মতন দরদি তো আর জগতে কেউ হবে না। মা না খেয়ে থাকতে পারে, কিন্তু সন্তান যাতে অভুক্ত না থাকে এজন্য মা
চিন্তা করে তার সৃষ্ট তার কিছু দ্রব্য রেখে দেয়। তো গুরু যে বললো যে তোমার একাদশী করা লাগবে না, তোর কষ্ট হয়, করা লাগবে না, উনি তো মার মতন হইয়া যে আমার সন্তানের কষ্ট হবে ওই দায়টা আমি নেব। এই জন্যই তো গুরু পতিত পাবন হয়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। যাহার প্রসাদে ভাই সমস্ত বাধা আপত্তি দূরে যায়, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় যাহা। এই গুরু বৈষ্ণব প্রসাদে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। অন্য কোন দ্রব্য পূজা পার্বণ প্রসাদে কিন্তু ওটা হয় না। ওটা তাদের শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য গ্রহণ করা হয়। আর বৈষ্ণব সেবা উচ্ছিষ্ট প্রসাদে, গুরু উচ্ছিষ্ট প্রসাদে কি হয়, তোমার ভগবত ভক্তি লাভ হবার শক্তি আছে। এর জন্য নিষ্ঠার সাথে ওটাকে গ্রহণ করা একান্ত কর্তব্য। তোমার সমস্ত প্রসাদ বাক্যের আগে হচ্ছে গুরু বাক্য, গুরুর কথাগুলো রক্ষা করা। তুমি যাও, গুরুর কাছে যাও, যেখানে গেলেই তোমাকে সঠিক। হরে কৃষ্ণ। তাই আমরা দামোদর মাস ব্রত, দাম মানে দড়ি আর উদর মানে পেট। এই দাম বন্ধনেরা এই কার্তিক মাস হিমন্তকাল মা যশোমতী দাস দাসী সঙ্গে দধি মৈথনে কাজে ব্যস্ত আছে। নবলক্ষ ধেনু যার গোশালা, একটা দুটা গাভী পালতেই তো মা অস্থির হয় না? সবার শ্রম হওয়া লাগে। গরু পালে যে গরু হয় সে গরুর মতন ও বিশ্রাম পায় না। ও যেরকম খাচ্ছে ও কিন্তু ওর দিয়ে দিয়ে সারতে পারতেছে। গো সেবা গোবিন্দ সেবা, গো সেবার মাঝে গোবিন্দ সেবা। তা মা যশোদার গোশালায় কতটাই দেন গাভী? 9 লক্ষ গাভী। সমস্ত দাস দাসী সঙ্গে দধি মৈথনে কাজে ব্যস্ত হইয়াছে। কার্তিক মাস সীমন্তকাল, এই শুভ সকাল গোপালকে দোলার মাঝে শুয়ে রেখেছেন। গোপাল দোলার মাঝে শুয়ে আছে, আর মা যশোদার অন্তরে বাসনা জেগেছে কি গোপাল জাগার আগে আমি দধি মৈথন কাজটা সম্পন্ন করে প্রতিদিন গোপাল উঠি আমার অনেক কাজের ব্যাঘাত ঘটে। আজ গোপাল জাগার আগে আমি সমস্ত কাজ আদিগুলো সামলিয়ে নেব। কিন্তু মা যশোদা এমন ভাবে গোপালকে দোলার মাঝে শুয়েছে এবং ঘরের মাঝে দোলার মাঝে গোপাল শুয়ে আছে। মা যশোদা রসি ঘরে বসে উনানে দুধ রেখে দুধ জ্বালাইতেছে, আর গুনগুন সুরে গোপালের সেই দীর্ঘ প্রাকৃতিক নীলা অপ্রাকৃত নীলা মাধুর্য মা যশোদার সামনে যেন স্বপ্নের মতন ভেসে আসছে। 6 দিনে পুতনাকে কিভাবে গোপালের বদনে বিষ দিবার জন্য পুতনা রাক্ষসী এসেছিল, ওই দৃশ্যটা যেন মা যশোদার মনে মনে ভেসে আসছে। আকাশুর বকাসুর কালিয়াদ সমস্ত দৃশ্যগুলো মা যশোদার নয়নে ভেসে আসছে। আর মনে হচ্ছে মা যশোদা মনের আনন্দ যেন গোপালের নীলা গুণাদি কীর্তন করছে, আর মনের আনন্দে গুনগুন করে গান করছে। আর মৈথনে কাজে ব্রতী হয়ে আছে মা যশোমতী। যখন দড়ি মৈথন করতেছে মা যশোদার অঙ্গে হস্তে অনেক অলঙ্কার আছে, আর যখন হাত নাড়া দিচ্ছেন তখন কি এক শাখার সাথে আর একটা শাখা, একটা বালার সাথে একটা বালা ঝনঝন করে বাজতেছে। সঙ্গীতেরা এভাবে সঙ্গীত করতেছেন। মা যশোদার সেই গহনার শব্দগুলি যেন যশোমতীকে আনন্দ প্রদান করে
ভগবানের দীর্ঘ নামগুণ কীর্তন করার জন্য তাকে পূর্ণ সহযোগিতা করে সাহায্য করতেছেন। সঙ্গীত যত মধুর হচ্ছে, মা যশোদার মনে যেন তত গোপালের নীলা মাধুর্য আরো বেশি বেশি করে ওনার আস্বাদন করার অভিরুচিটা ভিতরে জেগেছে। যাচ্ছে, কীর্তন করছে, কিন্তু হঠাৎ করে কি করলে গোপালে জেগে গেছে। গোপাল যখন চিৎকার করে কান্না করে জাগলে, মা যশোদা রসি ঘর হতে গোপালকে এসে দোলা হতে তুলিয়ে কোলে উঠিলেন। আপনে কোলে নিয়ে মা পয়াধর সুধা দ্বারা গোপালের সেবা দিচ্ছে। আর সন্তানে যখন মা যশোদা কোলে পেয়েছে, এখন আর ওদিকে চিন্তা নেই, কর্মের দিকে আর কোনো চিন্তা নেই। সেন্নের বাৎসল্য মাধুর্য রূপী আমার গোপাল এই বিশ্ব নয়ন মনে গোপালকে যখন কোলে পেয়েছে, মা যশোদা সমস্ত গৃহ কর্ম হতে যেন তিনি বিশ্রাম। যার বদন দেখা মাত্র মনের সমস্ত ভাবনা কামনা বাসনা দ্রবিত হয়ে যায়। আমরা তার নাম শুনেই সমস্ত কিছু পরিত্যাগ করে আজ এখানে ছুটে এসেছি। আর যদি সেই ভগবান যদি আমাদের সম্মুখে থাকেন, তাহলে আমাদের বাসনা আরো কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারে। মা যশোদার সমস্ত বিষয় বৈভব হতে মুক্ত হয়ে, কিন্তু গোপাল কি করছে, একটা পয়ধর সেবা করছে, আর একটা পয়ধর দিয়ে হাতের চিমটি হরে কৃষ্ণ বাল্য নীলা মাধুর্য। গোপালের চাঁদ বদন যশোমতী দর্শন করতে করতে যখন এই দৃশ্যটা দেখলে, যখন গোপাল মা কতটুকু সচেতন হয়েছে, মাকেও পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষা করেছেন। একটা পয়ধর যখন অন্য পয়টা দ্বারা হস্ত দ্বারা আপনি আস্বাদন করিবার জন্য উপযুক্ত করছে, মা যশোদার তখন নয়ন দৃষ্টি যেন রসি ঘরের দিকে গেলেন। রান্নাঘরের দিকে দেখে যে উনানে দুধ রেখে এসেছিলাম, ওই উনানের জালটা বৃদ্ধি হয়ে যেন উনানের দুধটা যেন উতলায় হরে কৃষ্ণ পড়ে যায়। এই 2 দিন 3 দিন বসে দুধ জ্বালাইয়ে 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 ক্ষীর মাখন আদি করবো এত কঠিন ভাবে, আর এখন উত্তরে দুধটা পড়ে গেলে গোপালের সেবা দ্রব্য স্বামী দিন হয়ে যাবে। কি করছে, ধর করে গোপালকে কোল থেকে নামিয়ে হরে কৃষ্ণ ওই রসি ঘরে গিয়ে ভাবছি কি করা যায়। ভজন কথা বাবা, এই যে ভজন, ওনাতে দুধ দিয়েছি, জাল বৃদ্ধি হয়েছে, গোপালের সেবার স্বামী 3 দিন ধরে স্বামীকে তৈরি করতে হচ্ছে। এখন কি করা যায়, কোন বস্তুতে আমার গোপালের সেবার সামগ্রী বস্তুটা কি, সুস্বাদু রক্ষা করার জন্য কোন বস্তুটা ব্যবহার করার প্রয়োজন, স্বাদকে ঠিক রাখতে হবে, বস্তু রক্ষা করতে হবে, স্বাদটা ঠিক রাখতে হবে, বস্তুটাও রক্ষা করতে হবে। আর কৃষ্ণ সেবা প্রাপ্তি হতে হলে আমার পূর্ণ বস্তুর অধিকার হতে হবে। তাই তুমি একা কৃষ্ণ ভজনে যুক্তি হতে পারবে না। এজন্য তোমার গুরুর আনুগত্য হইয়া মঞ্জুরি অধিকার প্রাপ্তি হয়ে সেবায় যুক্ত হতে হবে। ভোগ দিলেই তো গুসাই হওয়া যাবে না। প্রসাদ ভূতি হলেই ভগবানকে লাভ করা তা না, ওটা তোমার আত্মরুচি করার জন্য, আত্মকে রুচিমান করার জন্য করা হচ্ছে। মঞ্জুরি অধিকার প্রাপ্তি না হওয়া পর্যন্ত ভগবত সেবার অধিকার প্রাপ্তি হওয়া যায় না। অন্ততকে মঞ্জুরির অধিকার নিতে হবে। দীক্ষা শিক্ষা আদি গ্রহণ করি, তখন মঞ্জুরি অধিকার প্রাপ্তি হয়ে সন্ন্যাস পর্যন্ত না গেলেও তোমার চলবে, কিন্তু তোমার মঞ্জুরি অধিকার না হলে কৃষ্ণ সেবার যুক্তি হতে পারবে। হরে কৃষ্ণ মঞ্জুরি সেবা। সেখানে মা যশোদা এখন রশি ঘরে গিয়ে দেখতেছেন রশির এখন কি করা যায়, কি করবে, হয়তো জল ঢেলে দেবে, উতাল থেমে যাবে। জল যদি দিলেন, জল দিলে কি দুধের স্বাদটা থাকবে? হরে কৃষ্ণ হয়ে যাবে না, গোপালের সেবা পূর্ণ হবে না। কি করা যাবে?
জালটাকে যদি ঠেলা দেই ও তো আরো বৃদ্ধি হবে। আর এমন স্থানে জাল আছে ওখানে জালে হাত দেওয়াও খুব দুষ্কর। তো মা যশোদা এভাবে ভাবতেছে আমি কি করে দুধের এই ক্ষীরসান নবনী মাখন আদি তৈরি দুগ্ধ কিভাবে জ্বালাই আমি সংরক্ষণ করি। আর গোপালকে যখন ওই দৌড় করে নামিয়েছে, গোপালে রেগে গেছে, মা তুমি বোঝের গোয়ালিনী, সামান্য একটু দুধের মায়া করে তোমার পয়ধর সেবা হতে আমাকে বঞ্চিত করে ভূমিতে নিক্ষেপ করে আমাকে ফেলে দিয়ে ওই রশি ঘরে দুগ্ধ রক্ষা করার জন্য চলে গেলে, যে আমাকে সেবা দিবার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন প্রাণী নেই যে ভগবত সেবা দিতে চায় না। পৈতৃক সম্পদ রক্ষা করার জন্য যখন ছুটে গেলে এই ভাগ গোপাল ঘুরতে ঘুরতে হামাগুড়ি দিয়ে দেখতে দেখতে গেলে কি একটা পাথরের খণ্ড পেলে। ওই পাথরের খণ্ডটা গোপাল কি করলে সুরে মা যশোদা যে দধি মৈথন কাজ করতেছে ওখানে লেগে দিল। ওখানে যখন লাগিলে মা যশোদার দধি পাত্র ভেঙে গেল। পাত্র যখন ভেঙে যায় বস্তু কি আর পাত্রে থাকে? ওই পাত্র সমস্ত রশিঘর যখন এখন দধি পরে যেমন তো রশিঘর রূপ যেন উল্টো গেছে, রূপটা অন্যরকম হয়ে গেছে, সমস্ত দধি পাত্র ভেঙে গেছে। মা যশোদা ভাবতে 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 ওই দুধের উনানের পর দুধ রয়েছে, কি করা যায় কি করা যায় ভাবছে। উনানের তাপটা কি করে কমা যায়? আমরা তখন গ্যাসের হরে কৃষ্ণ চাবি দিলেই কমে, চাবি দিলেই বাড়ে। আর সে সময় সিস্টেম ছিল না, যদি থাকতো তাহলে মানে দুর্ঘটনাটা ঘটতো না। আর এখন তো সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, এখন সুখের। আর তখন কিন্তু চলার জাল, ওই চলা দিয়ে জাল দিয়ে ওই চলার যে ছাই হয় সে ছাইটা আবার কামারে নিয়ে লোহা পুরায়। আমরা তো চলার জালে রান্না করছি, আর সেই চলার কয়লা নিয়ে কামারে আবার লোহা পোড়াইছি। লোহার পুরানের যে কয়লা, ওই কয়লার আগুনের দিকে তাকিয়ে আর তোমার চুলার আগুনের দিকে তাকাও, কোনটার জ্যোতি বেশি, ক্ষমতাটা বেশি? কয়লার আগুনটার কিন্তু শক্তিটা বৃদ্ধি বেশি। এই শক্তিটা দেখে মা যশোমতী ভাবতে ভাবনা চিন্তা করতে করতে এমন করে এক গোয়ালিনী যে বলতেছে, দেখ রে ও যশোদে, দেখ দেখ তোমার গোপাল আজ তোমার সমস্ত দধি পাত্র ভেঙে দেখো রশি ঘরের অবস্থা কি করেছে দেখো। এখন কারে না রাগ না কান্না করে, রান্না বাড়া করতেছে ভগবান সেবার জন্য, এখন দুটা উল্টো পাল্টা করে দিয়ে টাকা বেড়ে নেই, দু সাইডে ভালো লেগে আনছি বুঝে একটা এত আদরের গোপাল, তারই সেবার জন্য, তার সম্পদ বৃদ্ধি করার জন্য মা যশোদা এই অগাধ পরিশ্রম করছে। আর গোপাল কি করছে? সমস্ত ভাণ্ড বাসন ভেঙে যত দধি মাখন ছিল সমস্ত নিজে খেয়েছে, আর সমস্ত বানরের মাঝে বিলিয়ে দিয়েছে। যত সিদাম সুদাম মধুমঙ্গল রাখাল আদি ছিল ওদের ডেকে ডেকে আয় রে, মা যশোদা এতদিন লুকিয়ে রেখেছে, আজ আমরা পাত্র ভেঙে আমাদের ইচ্ছা মতো জানলা দিয়ে সমস্ত ভক্তবৃন্দর মাঝে বিলিয়ে দিচ্ছে। আর গোপাল একেবারে সমস্ত দধি মাখন ভাণ্ডের মাতের জন্য স্নান করে উঠেছে। এমন ভাবমূর্তি দিকে মা যশোদা এসে দেখতে, আরে আমার বাপ দাদা 14 পুরুষের 5 পুরুষের পাকানো পাত্র, 5 পুরুষের পাকানো পাত্র। তখন তো আমরা মুড়ি জেরে তুই এক কৌটায় তুই সেবা করি না। আর তোমাদের বাবা ঠাকুর তারা মুড়ি খেয়েছে, সেবা করছে কোলায় তুই, সে কোলার মুড়ি বাই করলে পরে গির গান করছে।
আপনার গিদা মাখাইয়াছি, গিদা মাখাই এখন তো সেই স্বাদ না, মুড়ির একটু স্বাদ সে সময় আলাদা ছিল। আমি তো সম্পূর্ণ সেবা করতে পারি নাই, কিন্তু অল্প সময় ছোট সময় যা কিছু দেখেছি, 2-4 পুরুষের